লুইয়া সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তো ঈশ্বর আরো একটিবার সুন্দর দিন, সুন্দর সময় আমাদের উপহার দিয়েছেন। তো সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। সবাইকে আরেকটিবার জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো ঈশ্বর আরেকটিবার আমাদের সুযোগ করে দিয়েছেন বাক্যের মধ্য দিয়ে যাওয়ার জন্য। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আজকের বাক্য গীত সংহিতা ৮৬ অধ্যায়, বাইবেলের আরম্ভ পাঠ। হে সদা প্রভু, কর্ণপাত করো, আমাকে উত্তর দেও, কেননা আমি দুঃখী ও দরিদ্র। আমার প্রাণ রক্ষা করো, কেননা আমি সাধু। হে আমার ঈশ্বর, তোমাতে বিশ্বাসকারী তোমার দাসকে তুমি ত্রাণ করো। হালেলুয়া। তো দাউদ প্রার্থনা করছে প্রভুর কাছে এইভাবে, যে হে সদা প্রভু, আমাকে উত্তর দাও। সে কি দাউদ ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যে প্রভু আমাকে উত্তর দাও, কারণ আমি দুঃখী ও দরিদ্র। আমার প্রাণ রক্ষা করো, কেননা আমি সাধু। হে আমার ঈশ্বর, তোমাতে বিশ্বাসকারী, মানে সেই দাউদ ঈশ্বরের প্রতি বিশ্বাস ছিল। এখানে বাক্যের মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে দাউদ অনেকটাই কষ্টের মধ্য দিয়ে ছিল। আর সেই কষ্টের মধ্য থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে দাউদ এই রূপে, যে আমার প্রতি কৃপা করো, কারণ আমি সমস্ত দিন তোমাকে ডাকি। হালেলুয়া। আমাদেরও এক সময় এরকম প্রার্থনা থাকে, আমাদেরও কিছু কিছু সময় এরকম প্রার্থনা থাকে যে প্রভু আমাকে উত্তর দাও, কারণ আমি দুঃখী ও দরিদ্র। কখন আমাদের এরকম প্রার্থনা থাকে? কারণ যখন আমরা কোনো বিপদের মধ্যে থাকি, যখন কোনো সমস্যা আমাদের জীবনকে ঘিরে ধরে, কোনো সংকটের মধ্যে পড়ি। হালেলুয়া। সেরকমই দাউদের জীবনেও সেরকম কোনো মুহূর্ত এসেছিল, যার জন্য ঈশ্বরের কাছে ক্রন্দনের সহিত ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। হালেলুয়া। বলছে নিজ দাসের প্রাণ আনন্দিত করো, কেননা হে প্রভু আমি তোমার উদ্দেশ্যে প্রাণ উত্তোলন করি। হালেলুয়া। তো দেখো, আমরা বিশ্বাসী, আমরা কার উদ্দেশ্যে প্রাণ উত্তোলন করি? সে আমরা ঈশ্বরের উদ্দেশ্যে এই প্রাণকে আমাদের কি করতে পারি? উত্তোলন করি। আমরা ঈশ্বরের কাছে আনন্দ করি। জগতের কোনো বিষয় নিয়ে খ্রিস্ট বিশ্বাসী, আমরা খ্রিস্টতে প্রিয়, আমরা কি কোনো কিছুতে আনন্দ করি না, কিন্তু আমরা ঈশ্বরেরই আনন্দ করি। আমাদের ঈশ্বরের কোনো কিছুতেই কি আমরা আনন্দ করি। হালেলুয়া। তো ঈশ্বর বাক্য বলছে যে আমি তোমার উদ্দেশ্যে আমার প্রাণ উত্তোলন করি, কারণ হে প্রভু তুমি মঙ্গলময় ও ক্ষমাবান। যাহারা তোমাকে ডাকে তুমি সেই সকলের পক্ষে দয়াতে মহান। বলছে যারা তোমাকে ডাকে, প্রভুর বাক্য বলছে যে যাত্রা করে তোমাদেরকে দেয়া যাইবে। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে যে যারা তোমাকে ডাকে তুমি সেই সকলের পক্ষে দয়াতে মহান। বলছে আমার প্রার্থনায় কর্ণপাত করো, আমার বিনতির রবে অবধান করো। সেই দাউদ যে প্রার্থনা করছিল, সেই ঈশ্বরের কাছে তার বিনতি ছিল, প্রভু আমার প্রার্থনায় উত্তর দাও এবং আমার বিনতির রবে অবধান করো। সংকটের দিনে আমি তোমাকে ডাকিব, কেননা তুমি আমাকে উত্তর দিবে। হে প্রভু, দেবগণের মধ্যে তোমার তুল্য কেহই নাই, তোমার কর্ম সকলের তুল্য কিছুই নাই। ঈশ্বরের বাক্য বলছে সংকটের দিনে, যখন আমরা সেই সংকটের মধ্যে পড়ি, কোনো বিপদের মধ্যে পড়ি, তখন ঈশ্বরের বাক্য কি বলছে? সেই সংকটের দিনে যখন আমরা প্রভুকে ডাকি, সেই প্রভু কি করে? আমাদেরকে উত্তর দেন। হালেলুয়া। বলছে হে প্রভু, দেবগণের মধ্যে তোমার তুল্য কেহই নাই, তোমার কর্ম সকলের তুল্য কিছুই নাই। বলছে সেই দেবগণের মধ্যে, বলছে সেই দেবগণের মধ্যে কি তোমার মতন ঈশ্বর কেউ নেই, যে যার কাছে প্রার্থনা করলেই আমরা সরাসরি উত্তর পেতে পারি। আর তোমার কর্ম, মানে ঈশ্বরের যে কাজ, সেই ঈশ্বরের কাজের মতন আর কোনো কাজ হতেই পারে না। হালেলুয়া। বলছে হে প্রভু, তোমার বিরচিত সর্ব জাতি আসিয়া তোমার সম্মুখে প্রণিপাত করিবে, তাহারা তোমার নামের গৌরব করিবে। আমেন। বলছে কি তোমার সামনে যে জাতি আছে, তারা তোমার সামনে হাঁটু পাতিত হবে এবং তারা কি তোমার নামের গৌরব করবে। হালেলুয়া। বলে তারা তোমার নামের প্রশংসা করবে, কারণ তুমি মহান এবং আশ্চর্য কার্যকারী, তুমি একমাত্র ঈশ্বর। বলছে তুমি মহান এবং তুমি কি আশ্চর্য কার্যকারী ঈশ্বর। তুমি সে একমাত্র ঈশ্বর, ঈশ্বরকে অলৌকিক কার্যকারী ঈশ্বর, যার দ্বারাই সমস্ত কিছুটাই কি সম্ভব। সে কার দ্বারা সম্ভব? সে ঈশ্বরের দ্বারাতেই সম্ভব। বলছে হে সদাপ্রভু, তোমার পথ আমাকে শিক্ষা দেও, আমি তোমার সত্যে চলিব, তোমার নাম ভয় করিতে আমার চিত্তকে
একাগ্র করো। হালেলুয়া। বলে তোমার নাম ভয় করিতে আমার চিত্তকে একাগ্র করো। হালেলুয়া। বলি হে প্রভু আমার ঈশ্বর, আমি সর্বান্তঃকরণে তোমার স্তব করিব। আমি চিরকাল তোমার নামের গৌরব করিব। হালেলুয়া। বলছে হে প্রভু আমার ঈশ্বর, আমি যতদিন বেঁচে থাকি আমি ততদিন কি সেই তোমার স্তব করব, চিরকাল তোমার নামের গৌরব করিব। হালেলুয়া। যে কেননা আমার পক্ষে তোমার দয়া মহৎ, এবং তুমি অধস্তন পাতাল হইতে আমার প্রাণ উদ্ধার করিয়াছ। বলে তুমি সেই অধস্তন পাতাল থেকে কি তুমি আমার প্রাণকে উদ্ধার করেছ। হে ঈশ্বর, অহংকারীগণ আমার বিরুদ্ধে উঠিয়াছে, দুর্দান্ত লোকেদের মণ্ডলী আমার প্রাণের অন্বেষণ করিতেছে, তাহারা তোমাকে আপনাদের সম্মুখে রাখি নাই। হালেলুয়া। তো অনেক মানুষ আছে কি যারা সেই ঈশ্বরকে জানে না, অনেক মানুষ রয়েছে যারা জীবন্ত ঈশ্বরকে জানে না, তারা কি সেই মিথ্যেকে নিয়ে মেতে উঠেছে, তারা মিথ্যেকে নিয়ে আনন্দ করছে, যেখানে যে কথা বলতে পারে না, চক্ষু থাকিতেও যারা দেখতে পায় না, কর্ণ থাকিতেও যাহারা শুনিতে পায় না, সেই ঈশ্বর তাদের কথাই বলছে, সেই দায় তাদের কথাই বলছেন যে তাহারা তোমাকে আপনাদের সম্মুখে রাখে নাই। কিন্তু হে প্রভু, তুমি স্নেহশীল ও কৃপাময় ঈশ্বর, ক্রোধে ধীর এবং দয়াতে ও সত্যে মহান। আমার প্রতি ফিরো এবং আমাকে কৃপা করো। তোমার দাসকে তোমার শক্তি দেও, তোমার দাসীর পুত্রকে ত্রাণ করো। বলছে কি আমার প্রতি ফিরো এবং আমাকে কৃপা করো। সেই দাহিদ বলছে যে কি জগতের কাছে তুমি আমাকে লজ্জিত করো না মহান ঈশ্বর। বলছে জগতের কাছে তুমি আমাদেরকে কি লজ্জিত করবে না। হালেলুয়া। বলছে আমার প্রতি ফিরো এবং আমাকে কৃপা করো। সেই ঈশ্বরের বাক্য বলছে যে আমাকে তুমি দয়া করো এবং আমাকে কৃপা করো, কারণ তুমি স্নেহশীল ও কৃপাময় ঈশ্বর। ঈশ্বরের বাক্য বলছে যে ঈশ্বর স্নেহশীল, কারণ যখন আমরা কষ্টের মধ্যে, তখন আমরা যদি কষ্টের মধ্যে থাকি, আমরা তো সেই ঈশ্বরের সন্তান, তখন সেই ঈশ্বরেরও কষ্ট হয়। হালেলুয়া। আমার জন্য মঙ্গলের কোন চিহ্ন কার্য সাধন করো, যেন আমার বিদেশিগণ তাহা দেখিয়া লজ্জা পায়। কেননা হে সদাপ্রভু, তুমি আমার সাহায্য করিয়াছ ও আমাকে সান্ত্বনা করিয়াছ। হালেলুয়া। বলছে আমার জন্য মঙ্গলের কোনো চিহ্ন কার্য সাধন করো। সেই ঈশ্বরের বাক্য বলছে যে যদি আমাদের জীবনে কোনো অলৌকিক কার্য হয়, তখন জগতের মানুষ দেখে কি হবে, সে অবাক হবে, জগতের মানুষ দেখে আরো ঈশ্বরকে বিশ্বাস করবে। সেই জন্য ঈশ্বরের বাক্য বলেছে যে ঈশ্বর সেই জলকে দ্রাক্ষারস করেছিলেন। হালেলুয়া। সেই ঈশ্বরের অলৌকিক কার্য করেছিলেন। হালেলুয়া। বলছে তুমি আমার সাহায্য করিয়াছ ও আমাকে সান্ত্বনা করিয়াছ। সেই ঈশ্বরের বাক্য বলছে যে তুমি আমাকে সাহায্য করেছো এবং আমাকে সান্ত্বনা করেছো। হালেলুয়া। তো ঈশ্বরের বাক্যে দাউদের এই প্রার্থনা ছিল, আমরাও এই গীত সঙ্গীতা ৮৬ বাক্যকে আমাদের জীবনে কাজে লাগাতে পারি। দাউদ যেভাবে প্রার্থনা করেছিল, সেইভাবে আমরাও ঈশ্বরের কাছে প্রার্থনায় আমাদের সমস্যাগুলোকে তুলে ধরতে পারি এবং ঈশ্বরের কাছে ক্রন্দনের সহিত প্রার্থনায় আসতে পারি। হালেলুয়া। ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক। আমেন। তো আমরা যতজন এই ভিডিও দেখবো, আমরা যতজন এই চ্যানেলে যুক্ত আছি, আমরা কমেন্ট করব যে আমাদের কি অসুস্থতা আছে, আমরা ঈশ্বরের কাছে সেই বিষয় নিয়ে প্রার্থনা করব। হালেলুয়া। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। আমেন। ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক। আমেন। জয় যিশু।